বাঙালি সমাজ কাঠামো, উৎপাদন প্রণালী ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে গামছা। মামুলি বস্ত্র হলেও আমাদের জীবনাচার ও হৃদয়ের সঙ্গে এর বন্ধন নিবিড়, যা গাঢ় হয়ে উঠেছে সুদীর্ঘকালব্যাপী। বাঙালির ব্যবসা বাণিজ্য, জীবনাচার, সামাজিকতা, ধর্মীয় আচার অনুষ্ঠান, শিল্প সাহিত্য, চিকিৎসা, উৎসব ইত্যাদি ক্ষেত্রে এর বহুল ব্যবহার চোখে পড়ে। সারা দেশে যেসব পণ্যে ঝালকাঠির সুনাম রয়েছে তার মধ্যে অন্যতম গামছা। শুধু দেশে নয়, দেশের বাইরেও সমাদৃত এই ঐতিহ্যবাহী তাঁতের গামছা। শত বছর আগে শুরু হওয়া এই গামছা শিল্পের সুনাম এখনও টিকে আছে মাথা উঁচু করে। বিশেষ করে গত 40 বছর ধরে ঝালকাঠির গনি মিয়ার গামছা সারা দেশেই একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত। তবে সেই গনি মিয়া এখন আর নেই। এতদিন এই গামছা তাঁত শিল্পের মাধ্যমে হাতে বোনা হতো। প্রায় 200 পরিবার জীবিকা নির্বাহ করত হাতে বোনা গামছা তৈরি করে। চাহিদা বেশি থাকলেও তখন উৎপাদন হতো কম। কালের বিবর্তনে হাতে বোনা তাঁতের সংখ্যা কমে গিয়েছে। হাতে গোনা কয়েকটি পরিবার ধরে রেখেছে পূর্বপুরুষের ঐতিহ্য। বিভিন্ন প্রতিকূলতার কারণে এ এলাকার পৈতৃক পেশার হাল ছেড়ে দিয়েছেন প্রায় সবাই। এরকম একটি সংকটময় পরিস্থিতিতে আবারও ঘুরে দাঁড়িয়েছে ঝালকাঠির গামছা শিল্প। গামছা তৈরিতে আধুনিকতার ছোঁয়া এনেছে ঐতিহ্যবাহী গনি মিয়ার গামছা। সাম্প্রতিক সময়ে আধুনিক মেশিন এনে একটি কারখানা গড়ে তুলেছেন গনি মিয়ার ভাইয়ের ছেলে খোকন মিয়া। সেখানেই গামছা তৈরি করছেন কারিগররা। প্রতিদিন এই কারখানায় গড়ে প্রায় 200 থেকে 250টির মতো গামছা উৎপাদন হচ্ছে। এখানকার কারিগররা জানান, ঝালকাঠির গামছা যাচ্ছে চট্টগ্রাম, নরসিংদী, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে। 40 বছর ধরে এই গামছা, গনি মিয়ার গামছা সারা বাংলাদেশে এটা একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড সারা বাংলাদেশ থেকে মনে করেন ওয়ার্ল্ডেই চলে। এবং এই গামছা বাংলাদেশের মধ্যে ঐতিহ্য এই ঝালকাঠির গনি মিয়ার গামছা। এই গামছার সাথে কোনো গামছা মিল হবে না। এবং পাবনা থেকে অনেক গামছা হয়, ওটা ডুপ্লিকেট গামছা। এই গনি মিয়ার গামছা যেমন রং, পাকা রং। আমরা নারায়ণগঞ্জ মাধবদী থেকে আমরা সুতা কিনে বিভিন্ন জায়গা দিয়ে আমরা রং করে সব কাঁচামাল ওখান দিয়ে করে রেডি করে নিয়ে এখানে সব ফিটিং করে আমরা এখানে গামছা তৈরি করি। আমি এই গামছার খবরটা পাইছি মূলত আপনার ওই ইন্টারনেটের মাধ্যমে। চ্যানেলে যে শাহেক সিরাজ সাহেব আছে তার মানে ওই মারফতে যে গনি মিয়ার গামছা, তো আমি এটা দেখা ময়মনসিংহ থেকে আসছি এই গামছা নেওয়ার জন্য। তো বয়ানের লাইনে আমি কাজ করি, বয়ান করি, অল বাংলাদেশে মোটামুটি করা হয়েছে। অনেক জায়গায় গিয়েই আমি আমাদের ঝালকাঠির গামছার সুনাম শুনছি। তো শেষ পর্যন্ত আমি মনে করতেছি যে আমার ঝালকাঠির গামছা বিভিন্ন অঞ্চলে আমি নাম শুনি, কিন্তু আমি ব্যবহার করি না। কিছুদিন আগে আমি ঝালকাঠিতেই দোকানে গেলাম। তো ওখানে গিয়ে আমি যখন ঝালকাঠি গামছা চাইলাম, ওনারা যেই গামছাটা আমাকে দিয়েছে, আবার এক লোক বলতেছে এর ভিতরে নকলও আছে। এই যে আমাদের গনি মিয়ার গামছার কারখানা, আমি যেখানে আসলাম, তো এই গামছার কিছু সিল ব্যবহার করে অন্য কোনো গামছা মানে নকল কোনো গামছা এরা সিল ব্যবহার করে বিক্রি করে। শেষ পর্যন্ত আমি গামছার কারখানা জানতে জানতে এখানে আমি চলে আসলাম। গত 2 দশকে প্রায় হারিয়ে যেতে বসেছিল ঝালকাঠির ঐতিহ্যবাহী গামছা শিল্প। তবে সংকটময় পরিস্থিতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে শিল্প। হারানো ঐতিহ্য ফিরে পেয়ে নতুন করে স্বপ্ন দেখছে কারখানা মালিক সহ ঝালকাঠি জেলাবাসী।